হ্যালো স্টুডেন্টস, তো আজকে আমি তোমাদের জন্য জিকে স্পেশাল ক্লাস নিয়ে চলে এসেছি। তো এটি হলো ক্লাস নাম্বার 7 আর এখানে টপ 15 কোশ্চেন রয়েছে আর প্রত্যেকটা কোশ্চেনই খুবই ইম্পর্টেন্ট। তার জন্য তোমরা ভিডিওটি প্রথম থেকে সম্পূর্ণ দেখো, তাহলে তোমাদের যে কোনো চাকরির পরীক্ষায় তোমাদের অবশ্যই হেল্প হবে। তো আশা করছি তোমরা ভিডিওটি সম্পূর্ণ দেখবে। তো আমি পার্থ পণ্ডিত আর তোমরা দেখছো তোমাদের প্রিয় চ্যানেল এডুকেশনাল সলিউশন। তো শুরু করছি, দেখতে থাকো। তো দেখো কোশ্চেন নাম্বার 1, নোয়াখালীর গান্ধী কাকে বলা হতো? কাকে নোয়াখালীর গান্ধী বলা হতো? এ মতিলাল রায়, বি চিত্তরঞ্জন দাস, সি অশ্বিনী কুমার দত্ত, না ডি বিপিন বিহারী গাঙ্গুলি। তো কোনটা উত্তর হবে এখানে, এ বি সি না ডি? তোমরা জেনে থাকলে অবশ্যই কমেন্টে বলো। তো এখানে বলেছে নোয়াখালীর গান্ধী কাকে বলা হতো। তো এটার সঠিক উত্তরটি হবে অপশন নাম্বার সি, অশ্বিনী কুমার দত্ত। অশ্বিনী কুমার দত্তকে নোয়াখালীর গান্ধী বলা হতো। আর যদি বলে যে সীমান্ত গান্ধী কাকে বলা হতো, তো তোমরা বলবে যে খান আব্দুল গফ্ফর খানকে বলা হতো সীমান্ত গান্ধী। তো এটাও মনে রাখবে, পরীক্ষা আসতেই পারে, সীমান্ত গান্ধী বলা হতো খান আব্দুল গফ্ফর খানকে। আর এটা উত্তর হবে অপশন নাম্বার সি। তো দুটোই মনে রাখবে, পরীক্ষায় যেটা আসবে তোমরা বলতে পারবে। তারপরে নেক্সট 2 নম্বর কোশ্চেন দেখো, 2024 সালে ভারতের গণতন্ত্র দিবস উদযাপনের দিন প্রধান অতিথি কে? গণতন্ত্র দিবস মানে 26শে জানুয়ারি, এই দিনটিতে প্রধান অতিথি কে আসবে 2024 সালে? এ ভুটানের রাজা, বি ইউএসএ এর রাষ্ট্রপতি, সি ফ্রান্স এর রাষ্ট্রপতি, না ডি বাংলাদেশের প্রধানমন্ত্রী। তো কোনটা উত্তর হবে এখানে, এ বি সি না ডি? তোমরা জেনে থাকলে অবশ্যই এখানে কমেন্টে বলো। তো এখানে বলেছে 2024 সালে ভারতের গণতন্ত্র দিবস উদযাপনের দিন প্রধান অতিথি কে? তো এটার উত্তরটি হবে অপশন নাম্বার সি, ফ্রান্সের রাষ্ট্রপতি। ফ্রান্সের রাষ্ট্রপতি আসবে সেদিন প্রধান অতিথি হিসাবে, আর তার নাম হলো ইমানুয়েল ম্যাক্রন। ইমানুয়েল ম্যাক্রন, তিনি ফ্রান্সের রাষ্ট্রপতি, তিনি প্রধান অতিথি হিসাবে ভারতে আসবেন 26শে জানুয়ারি। আর এইবার 2024 সালটি হলো 75তম স্বাধীনতা দিবস। 75তম, মনে রাখবে এটাও, যে 75তম 2024 সালটি। তো এটার উত্তর হবে অপশান নাম্বার সি। তারপরে নেক্সট 3 নম্বর কোশ্চেন দেখো, গোয়েন্দা ব্যোমকেশ বক্সির চরিত্রটি সৃষ্টি করেছিলেন কে? কে সৃষ্টি করেছিলেন এই গোয়েন্দা ব্যোমকেশ বক্সি এই চরিত্রটি? এ সুনীল গঙ্গোপাধ্যায়, বি বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়, সি নারায়ণ গঙ্গোপাধ্যায়, না ডি শরদিন্দু বন্দ্যোপাধ্যায়। তো কোনটা উত্তর হবে এখানে, এ বি সি না ডি? তোমরা জেনে থাকলে অবশ্যই কমেন্টে বলো। তো এখানে বলেছে গোয়েন্দা ব্যোমকেশ বক্সি, খুবই পরিচিত চরিত্র এটি। এই চরিত্রটি সৃষ্টি করেছিলেন কে? তো এটার সঠিক উত্তর হবে অপশন নাম্বার ডি, শরদিন্দু বন্দ্যোপাধ্যায়। শরদিন্দু বন্দ্যোপাধ্যায় এই চরিত্রটি সৃষ্টি করেছিলেন। তো এটার উত্তর হবে অপশন নাম্বার ডি। তারপরে নেক্সট 4 নম্বর কোশ্চেন দেখো, তৃতীয় পানিপথের যুদ্ধের সময় পেশোয়া পদে অধিষ্ঠিত ছিলেন কে? কে অধিষ্ঠিত ছিলেন পেশোয়া পদে তৃতীয় পানিপথের যুদ্ধের সময়? এ নারায়ণ রাও, বি বালাজি বাজিরাও, সি দ্বিতীয় বাজিরাও, না ডি শাহু? তো কোনটা উত্তর হবে এখানে, এ বি সি না ডি? তোমরা জেনে থাকলে অবশ্যই কমেন্টে বলো। তো তোমরা জানো যে তৃতীয় পানিপথের যুদ্ধ কবে হয়েছিল? তৃতীয় পানিপথের যুদ্ধ হয়েছিল 1761 সালে। 1761 সালে পানিপথের যুদ্ধ হয়েছিল তৃতীয়। আর এটি হয়েছিল মারাঠা ও আফগানের মধ্যে। মারাঠা ও আফগানদের মধ্যে এই তৃতীয় পানিপথের যুদ্ধ হয়েছিল। আর এই পানিপথটি হলো হরিয়ানাতে অবস্থিত। এই জায়গাটি মনে রাখবে যে পানিপথ জায়গাটি একটি গ্রাম, সেটি কিন্তু হরিয়ানাতে অবস্থিত। আর এই তৃতীয় পানিপথের যুদ্ধের সময় পেশোয়া পদে কে ছিল? তো পেশোয়া পদে ছিলেন অপশন নাম্বার বি, বালাজি বাজিরাও। বালাজি বাজিরাও ছিলেন তখন পেশোয়া পদে। আর তৃতীয় পানিপথের যুদ্ধ কবে হয় এটা মনে রাখবে, 1961 সালে।
আর যদি বলে প্রথম পানিপথের যুদ্ধ কবে হয়েছিল, তো প্রথম হয়েছিল হলো 1526 সালে। 1526 সালে প্রথম পানিপথের যুদ্ধ হয়েছিল। আর এটি হয়েছিল বাবর ও ইব্রাহিম লোদির মধ্যে। বাবর ও ইব্রাহিম লোদির মধ্যে প্রথম পানিপথের যুদ্ধ হয়েছিল 1526 সালে। আর দ্বিতীয় পানিপথের যুদ্ধ কবে হয়েছিল, সেটি হয়েছিল হলো 1556 সালে। 1556 সালে দ্বিতীয় পানিপথের যুদ্ধ হয়েছিল। সেটি হয়েছিল হলো আকবর ও হেমচন্দ্র বা হেমুর সাথে। আকবর ও হেমচন্দ্রর সাথে হয়েছিল দ্বিতীয় পানিপথের যুদ্ধ। সেটি কত সালে হয়েছিল, এই যে 1556 সালে। আর তৃতীয়টি অনেক বছর পরে হয়েছিল, সেটি হলো 1761 সালে। আর এটি হয়েছিল মারাঠা ও আফগানদের মধ্যে। এই তিনটাই মনে রাখবে, তৃতীয় তিনটাই পানিপথের যুদ্ধ হয়েছিল। পরীক্ষায় যে কোনো একটা দিতেই পারে, এর জন্য আমি তিনটাই বলে দিলাম, যেটাই আসবে ওটাই তোমরা পারবে তখন। আর এইটার উত্তর হবে অপশন নাম্বার বি। তারপরে নেক্সট 5 নাম্বার কোশ্চেন দেখো, নিম্নলিখিত কার অনুপ্রেরণায় দাক্ষিণাত্য শিক্ষা সমাজ গড়ে উঠেছিল? দাক্ষিণাত্য শিক্ষা সমাজ গড়ে উঠেছিল কার অনুপ্রেরণায়? এ গোপাল হরি দেশমুখ, বি আত্মারাম পাণ্ডুরঙ্গ, সি গোবিন্দ রানাডে, না ডি গোপালকৃষ্ণ গোখলে। তো কোনটা উত্তর হবে এখানে, এ বি সি না ডি? তোমরা জেনে থাকলে অবশ্যই কমেন্টে বলো। তো এখানে বলেছে কার অনুপ্রেরণায় দাক্ষিণাত্য শিক্ষা সমাজ গড়ে উঠেছিল। তো এটার সঠিক উত্তর হবে অপশন নাম্বার সি, গোবিন্দ রানাডে। গোবিন্দ রানাডের অনুপ্রেরণায় এই দাক্ষিণাত্য শিক্ষা সমাজ গড়ে উঠেছিল। তো এটার উত্তর হবে অপশন নাম্বার সি। আর এই দাক্ষিণাত্য শিক্ষা সমাজ গড়ে উঠেছিল মহারাষ্ট্রের পুনেতে। মহারাষ্ট্রের পুনেতে এই গঠিত হয়েছিল এটি। আর এটি কত সালে হয়েছিল, এটি হয়েছিল হলো 1884 সালে। 1884 সালে 24শে অক্টোবর। 1884 সালে 24শে অক্টোবর এই দাক্ষিণাত্য শিক্ষা সমাজ গড়ে উঠেছিল। এটাও মনে রাখবে, সালটি 1884 সালে 24শে অক্টোবর। আর এটি মহারাষ্ট্রের পুনেতে গড়ে উঠেছিল। তারপরে দেখো নেক্সট 6 নম্বর কোশ্চেন, হর্ষঙ্ক বংশের রাজধানীর নাম কি? হর্ষঙ্ক বংশের রাজধানীর নাম কি? এ রাজগীর, বি বৈশালী, সি চম্পা, না ডি উজ্জয়িনী। তো কোনটা উত্তর হবে এখানে, এ বি সি না ডি? তোমরা জেনে থাকলে অবশ্যই কমেন্টে বলো। তো এখানে বলেছে হর্ষঙ্ক বংশের রাজধানীর নাম কি? এই হর্ষঙ্ক বংশ হলো মগধের সাম্রাজ্যের একটি বড় বংশ। সবথেকে বড় বংশ হলো হর্ষঙ্ক বংশ। এই হর্ষঙ্ক বংশের রাজধানীর নাম কি? তো এটার উত্তর হবে অপশন নাম্বার এ, রাজগীর। রাজগীর বা এটাকে বলা হয় রাজগৃহ। অনেকে তোমরা রাজগৃহ নামেও চেনো, এটাকে রাজগীর অথবা রাজগৃহ বলা হয়। তো হর্ষঙ্ক বংশের রাজধানীর নাম অপশন নাম্বার এ, রাজগীর। আর এই হর্ষঙ্ক বংশের প্রতিষ্ঠাতা কে করেছিলেন? বিম্বিসার। মহারাজা বিম্বিসার এই হর্ষঙ্ক বংশের প্রতিষ্ঠাতা করেছিলেন। আর বিম্বিসারের পুত্র ছিল হলো অজাতশত্রু। আর এই বিম্বিসার তার একটি উপাধি ছিল, সেই উপাধিকে বলা হয় শ্রেণীয় বা সেনিয়া। শ্রেণীয় বা সেনিয়া উপাধিতে বিম্বিসারকে দেওয়া হয়েছিল। আর এই হর্ষঙ্ক বংশের শেষ রাজা কে ছিলেন? শেষ রাজা ছিলেন নাগ দশক। এই হর্ষঙ্ক বংশের শেষ রাজা হলো নাগ দশক, আর প্রতিষ্ঠাতা হলো বিম্বিসার। এই দুটো মনে রাখবে, পরীক্ষা আসতেই পারে, যে প্রতিষ্ঠাতা হলো বিম্বিসার আর শেষ রাজা হলো নাগ দশক। তারপরে দেখো নেক্সট 7 নম্বর কোশ্চেন, গঙ্গা নদী পশ্চিমবঙ্গের কোন স্থানে দুটি শাখায় ভাগ হয়েছে? কোন স্থানে পশ্চিমবঙ্গের দুটি শাখায় ভাগ হয়েছে এই গঙ্গা নদীটি? এ নবদ্বীপ, বি ধুলিয়ান, সি বোলপুর, না ডি হুগলি। তো কোনটা উত্তর হবে এখানে, এ বি সি না ডি? তোমরা জেনে থাকলে অবশ্যই কমেন্টে বলো। তো এখানে বলেছে গঙ্গা নদী পশ্চিমবঙ্গের কোথায়, মানে কোন স্থানে দুটি শাখায় ভাগ হয়েছে। তো এটার উত্তরটি হবে অপশন নাম্বার বি, ধুলিয়ান। মুর্শিদাবাদের এই ধুলিয়ান জায়গাতে, এই ধুলিয়ান নামে জায়গায় এই পশ্চিমবঙ্গের দুটি স্থানে ভাগ হয়ে গেছে। আর ধুলিয়ান হলো মুর্শিদাবাদের মধ্যে অবস্থিত, মুর্শিদাবাদের ধুলিয়ান জায়গায় এই গঙ্গা নদী ভাগ হয়ে একটি ভাগ হলো বাংলাদেশের পদ্মা নামে প্রবাহিত হয়ে গেছে, আরেকটি হলো পশ্চিমবঙ্গের ওপর দিয়ে
বঙ্গোপসাগরে গিয়ে পতিত হয়েছে? তো এটার উত্তর হবে অপশান নাম্বার বি, ধুলিয়ান। তারপরে দেখো নেক্সট 8 নাম্বার কোশ্চেন, আর এটি হলো কোশ্চেন অফ দ্য ডে। থাম্বনেলে দেওয়া ছিল, তোমরা পারো কি না দেখো। এখানে বলেছে মায়ানমারের সর্বোচ্চ শৃঙ্গের নাম কি? মায়ানমারের সর্বোচ্চ শৃঙ্গের নাম কি? এ পেদ্রো তালাগালা, বি কেউক্রাডাং, সি চোমালারি, না ডি কাকাবোরাজি? তো কোনটা উত্তর হবে এখানে, এ বি সি না ডি? তোমরা জেনে থাকলে অবশ্যই কমেন্টে বলো। তো এখানে বলেছে মায়ানমারের সর্বোচ্চ শৃঙ্গের নাম কি? তো এটার সঠিক উত্তর হবে অপশন নাম্বার ডি, কাকাবোরাজি। কাকাবোরাজি হলো এই মায়ানমারের সর্বোচ্চ শৃঙ্গের নাম। তো এটার উত্তর হবে অপশন নাম্বার ডি। আর এই যে অপশন নাম্বার এ যে আছে পেড্রো তালাগালা, এটি কিন্তু শ্রীলঙ্কার সর্বোচ্চ শৃঙ্গের নাম। শ্রীলঙ্কার বললে পরে অপশন নাম্বার এ হবে উত্তর, পেড্রো তালাগালা। আর যে সি নাম্বার অপশান আছে সি, চোমালারি, চোমালারি হলো ভুটানের সর্বোচ্চ শৃঙ্গের নাম। তো ভুটানের সর্বোচ্চ শৃঙ্গের নাম বললে হবে অপশান নাম্বার সি, চোমালারি। এই দুটো মনে রাখবে, পরীক্ষায় আসতেই পারে। তো স্টুডেন্টস, তোমরা যারা এখনও ভিডিওটি লাইক আর শেয়ার করোনি, তোমরা তাড়াতাড়ি একটি লাইক আর একটি শেয়ার করে দাও। আর যারা চ্যানেলে নতুন রয়েছো তারা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি অন করে দাও এরকম আরও ভিডিও পাওয়ার জন্য। তারপরে দেখো নেক্সট 9 নাম্বার কোশ্চেন, তড়িৎ প্রবাহমাত্রা যে যন্ত্রের সাহায্যে মাপা হয় তার নাম কি? তড়িৎ প্রবাহমাত্রা যে যন্ত্রের সাহায্যে মাপা হয় তার নাম কি? এ অ্যানিমোমিটার, বি অ্যামমিটার, সি অ্যাম্পিয়ার, না ডি ভোল্টমিটার? তো কোনটা উত্তর হবে এখানে, এ বি সি না ডি? তোমরা জেনে থাকলে অবশ্যই কমেন্টে বলো। তো এখানে বলেছে তড়িৎ প্রবাহমাত্রা যে যন্ত্রের সাহায্যে মাপা হয় তার নাম কি? তো এটার উত্তর হবে অপশন নাম্বার বি, অ্যামমিটার। অ্যামমিটারের সাহায্যে এই তড়িৎ প্রবাহমাত্রা মাপা হয়। আর যদি এই যে অপশন নাম্বার এ যা আছে অ্যানিমোমিটার, সেটি হলো বায়ুর গতিবেগ। বায়ুর গতিবেগ মাপা হয় যে যন্ত্রের সাহায্যে, সেটি হলো অ্যানিমোমিটার। আর যে ভোল্টমিটার যে রয়েছে, ভোল্টমিটার হলো বিভব প্রভেদ মাপার যন্ত্রের নাম। যদি বলে বিভব প্রভেদ মাপার যন্ত্রের নাম কি, তখন হবে ভোল্টমিটার। আর যদি বলে যে বায়ুর গতিবেগ মাপার যন্ত্রের নাম কি, তখন হবে হলো ওই যে অ্যানিমোমিটার, অ্যানিমোমিটার। আর তড়িৎ প্রবাহমাত্রা তো ওই যে অ্যামমিটার। আর যে অ্যাম্পিয়ার যে আছে, অ্যাম্পিয়ার হলো তড়িৎ প্রবাহমাত্রার একক, একটি একক হলো অ্যাম্পিয়ার। তো সবগুলি মনে রাখবে, পরীক্ষা যে কোনো একটা দিতেই পারে। তারপরে দেখো নেক্সট 10 নাম্বার কোশ্চেন, কোন ব্যক্তি আমেরিকাতে ইউনাইটেড ইন্ডিয়া হাউস প্রতিষ্ঠা করেন? কোন ব্যক্তি আমেরিকাতে ইউনাইটেড ইন্ডিয়া হাউস প্রতিষ্ঠা করেন? এ লালা হরদয়াল ও ভগৎ সিং, বি রামনাথ পুরী ও বীর সাভারকর, সি হরমন সিং ও ভগবান সিং, না ডি তারকনাথ দাস ও জিডি কুমার? তো কোনটা উত্তর হবে এখানে, এ বি সি না ডি? তোমরা জেনে থাকলে অবশ্যই কমেন্টে বলো। তো এখানে বলেছে কোন ব্যক্তি আমেরিকাতে ইউনাইটেড ইন্ডিয়া হাউস প্রতিষ্ঠা করেন। তো এটার সঠিক উত্তরটি হবে অপশন নাম্বার ডি, তারকনাথ দাস ও জিডি কুমার। তারকনাথ দাস আর জিডি কুমার মিলে এই হাউসটি তৈরি করেছিলেন, প্রতিষ্ঠা করেছিলেন। আর এটি প্রতিষ্ঠা হয়েছিল 1910 সালে। 1910 সালে এটি প্রতিষ্ঠা হয়েছিল। তো এটার উত্তর হবে অপশন নাম্বার ডি। তারপরে দেখো নেক্সট 11 নাম্বার কোশ্চেন, বাঘা যতীন নামে বিখ্যাত ছিলেন কে? মানে বাঘা যতীনের আসল নাম কি, মানে প্রকৃত নাম কি? এ যতীন্দ্রনাথ চট্টোপাধ্যায়, বি যতীন্দ্রনাথ সেনগুপ্ত, সি যতীন্দ্রনাথ মুখোপাধ্যায়, না ডি যতীন্দ্রনাথ বন্দ্যোপাধ্যায়? তো কোনটা উত্তর হবে এখানে, এ বি সি না ডি? তোমরা জেনে থাকলে অবশ্যই কমেন্টে বলো। তো এখানে বলেছে বাঘা যতীন নামে বিখ্যাত ছিলেন কে? তো এটার সঠিক উত্তর হবে অপশন নাম্বার সি, যতীন্দ্রনাথ মুখোপাধ্যায়। যতীন্দ্রনাথ মুখোপাধ্যায় ছিলেন এই বাঘা যতীন। তো এটার উত্তর হবে অপশন নাম্বার সি। তারপরে দেখো নেক্সট 12 নম্বর কোশ্চেন, অলিম্পিক গেমস 2028 কোথায় অনুষ্ঠিত হবে?
মানে 2028 সালে অলিম্পিক গেমস কোথায় অনুষ্ঠিত হবে? এ ব্রিসবেন অস্ট্রেলিয়ার, বি ফ্রান্সের প্যারিসে, সি ব্রাজিলের রিও ডি জেনিরিওতে, না ডি আমেরিকার লস অ্যাঞ্জেলিস ও ক্যালিফোর্নিয়াতে। তো কোনটা উত্তর হবে এখানে? এ বি সি না ডি? তোমরা জেনে থাকলে অবশ্যই কমেন্টে বলো। তো এখানে বলেছে 2028 সালে অলিম্পিক গেমস কোথায় অনুষ্ঠিত হবে। তো এটার সঠিক উত্তরটি হবে অপশন নাম্বার ডি, লস অ্যাঞ্জেলেস ও ক্যালিফোর্নিয়া, আমেরিকার লস অ্যাঞ্জেলেস ও ক্যালিফোর্নিয়াতে অলিম্পিক গেমস 2028 সালে অনুষ্ঠিত হবে। আর 2024 সালে মানে এই বছর কোথায় অনুষ্ঠিত হবে? এটি হলো ফ্রান্সের প্যারিসে 2024 সালে অনুষ্ঠিত হবে। এটা হলো 2024 সালে, মানে এই বছর 2024 সালে অনুষ্ঠিত হবে ফ্রান্সের প্যারিসে। আর 2032 সালে অনুষ্ঠিত হবে এই যে অস্ট্রেলিয়ার ব্রিসবেনে 2032 সালে অনুষ্ঠিত হবে। এটা হলো 2032। সবগুলো মনে রাখবে, পরীক্ষায় কোনটা দিয়ে দেয়। তো 2024 সালে মানে এই বছর ফ্রান্সের প্যারিসে, 2028 সালে লস অ্যাঞ্জেলিস ও ক্যালিফোর্নিয়া আমেরিকায়, আর 2032 সালে অস্ট্রেলিয়ার ব্রিসবেনে। এই তিনটাই মনে রাখবে, পরীক্ষা আসতেই পারে। তো আজকের জন্য এটার উত্তর হবে অপশন নাম্বার ডি। তারপরে দেখো নেক্সট 13 নম্বর কোশ্চেন, শিল্প সম্প্রসারণ এর জন্য প্রয়োজনীয় মেয়াদি ঋণ সরবরাহ করে প্রধানত কে ঋণ সরবরাহ করে এই শিল্প সম্প্রসারণের জন্য? এ রিজার্ভ ব্যাঙ্ক অফ ইন্ডিয়া, বি বাণিজ্যিক ব্যাঙ্কগুলি, সি সমবায় ব্যাঙ্ক, না ডি উন্নয়ন ব্যাঙ্কগুলি। তো কোনটা উত্তর হবে এখানে? এ বি সি না ডি? তোমরা জেনে থাকলে অবশ্যই কমেন্টে বলো। তো এখানে বলেছে শিল্প সম্প্রসারণের জন্য প্রয়োজনীয় মেয়াদি ঋণ সরবরাহ করে প্রধানত কে? তো এটার সঠিক উত্তর হবে অপশন নাম্বার বি, বাণিজ্যিক ব্যাঙ্কগুলি এই ঋণ সরবরাহ করে। তো এটার উত্তর হবে অপশন নাম্বার বি। তারপরে দেখো নেক্সট 14 নম্বর কোশ্চেন, মহাত্মা গান্ধী কোন আন্দোলনে বল্লভভাই প্যাটেলের অসাধারণ সাংগঠনিক দক্ষতার পরিচয় পেয়ে তাকে সর্দার উপাধি দেন? এ লবণ সত্যাগ্রহ, বি খেদা সত্যাগ্রহ, সি চম্পারণ সত্যাগ্রহ, না ডি বারদৌলি সত্যাগ্রহ। তো কোনটা উত্তর হবে এখানে? এ বি সি না ডি? তোমরা জেনে থাকলে অবশ্যই কমেন্টে বলো। এখানে কিন্তু আরেকটা কোশ্চেন হয়, দেখো যদি বলে কোশ্চেনে যে বল্লভভাই প্যাটেলকে সর্দার উপাধি দিয়েছেন কে, তখন উত্তর কী হবে? তখন উত্তর হবে মহাত্মা গান্ধী। এটা একটা কোশ্চেন গেল। আর একটি কোশ্চেন হলো কোন আন্দোলনের জন্য বল্লভভাই প্যাটেলকে সর্দার উপাধি দেন মহাত্মা গান্ধী? তো এটার উত্তর হবে অপশন নাম্বার ডি, বারদৌলি সত্যাগ্রহের জন্য বল্লভভাই প্যাটেলকে মহাত্মা গান্ধী এই সর্দার উপাধি দিয়েছিলেন। তো এটার উত্তর হবে অপশন নাম্বার ডি, বারদৌলি সত্যাগ্রহ। আর এই বারদৌলি সত্যাগ্রহ কত সালে হয়েছিল? এটি হয়েছিল 1928 সালে। 1928 সালে এটি হয়েছিল বারদৌলি সত্যাগ্রহ। তারপরে দেখো নেক্সট 15 নম্বর কোশ্চেন, আর আজকে লাস্ট কোশ্চেন এটি, এশিয়ান গেমস 2034 কোথায় অনুষ্ঠিত হবে? 2034 সালে এশিয়ান গেমস কোথায় অনুষ্ঠিত হবে? এ নাগোয়া, বি জাকার্তা, সি দোহা, না ডি রিয়াদ। তো কোনটা উত্তর হবে এখানে? এ বি সি না ডি? তোমরা জেনে থাকলে অবশ্যই কমেন্টে বলো। তো এখানে বলেছে 2034 সালে এশিয়ান গেমস কোথায় অনুষ্ঠিত হবে। তো এটার সঠিক উত্তর হবে অপশন নাম্বার ডি, রিয়াদ। এই রিয়াদে 2034 সালে এশিয়ান গেমস অনুষ্ঠিত হবে। আর এটি কিন্তু তখন হবে 22তম এশিয়ান গেমস। 2034 সাল হবে 22তম এশিয়ান গেমস। আর 2022 সালে যেটা 2023 সাল পর্যন্ত হয়েছিল সেটি কিন্তু চীনে হয়েছিল, চীনের হ্যানঝৌ শহরে হয়েছিল। আর এবার ভারত 107টি পদক জিতেছিল। আর 2026 সালে যদি বলে 2026 সালে যে জাপানের নাগোয়া শহরে হবে, এটি হবে 2026 সালে। 2026 সালে এখানে হবে জাপানের নাগোয়া শহরে। এটি হবে 20তম।
তারপরে যদি বলে 2030 সালে, 2030 সালে হবে হলো এই যে দোহা, কাতারের দোহাতে হবে 2030 সালে, 2030 সালে হবে কাতারের দোহা শহরে। এটি হলো 2030 সালে এশিয়ান গেমস এখানে হবে। তো এটা মনে রাখবে যে 2022 যেটা 23 সালে হয়েছিল সেটা হলো চীনে হয়েছিল হ্যানঝৌ শহরে, সেটি হবে 19তম। তারপরে 2026 সালে যেটা হবে সেটা হবে জাপানের নাগোয়া শহরে। আর 2030 সালে যেটা হবে সেটা হবে হলো কাতারের দোহা শহরে, সেটা হবে 21তম। আর 2034 সালে যেটা আজকের কোশ্চেন সেটার উত্তর হবে অপশান নাম্বার ডি, রিয়াদ। রিয়াদে হবে, এটি হবে 22তম। তো আজকের জন্য এটার উত্তর হবে অপশান নাম্বার ডি। তো এই ছিল টোটাল 15টি কোশ্চেন। তো কোশ্চেনগুলি কেমন ছিল অবশ্যই জানাবে, আর ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক আর একটি শেয়ার করে দেবে। আর যারা এখনও চ্যানেলটি সাবস্ক্রাইব করোনি তারা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি অন করে দাও এরকম আরও ভিডিও পাওয়ার জন্য। তো আজকের মতো এখানেই রাখছি, আবার দেখা হবে পরবর্তী ভিডিওতে। বাই।